আদ্যাশক্তির দর্শনার্থে আদ্যাপীঠ গেছিলাম এবং সেটা নিয়ে একটু আজকে বলবো যে অন্নদা ঠাকুরের কিভাবে মায়ের এই মন্দির স্থাপনা হয়েছে। তো অন্নদা ঠাকুর প্রথমে তিনি কবিরাজি পড়তে কলকাতায় এসেছিলেন এবং তার প্রথম থেকেই তার কাছে অনেক সাধু সন্তরা তার কাছে আসতো, বিভিন্ন জিনিস চাইতো এবং বিভিন্ন আদেশ এবং উপদেশ বা আদেশ তাকে করতো। এরকমভাবেই একদিন এক সাধু এসে তাকে বললেন যে তোমায় এই সময় তার রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গেও আলাপ হয়ে গেছে ভালো মতো, এবং সেই সাধু তাকে গঙ্গা স্নান করে তার মস্তক মুন্ডন করতে আদেশ করেন। তিনি সেই কথা শোনেননি এবং রামকৃষ্ণও তাকে স্বপ্নাদেশ দেন যে তুমি কেন শোনোনি, তুমি এইটা তোমাকে করতে হবে। তখন সে তাই করেন এবং রামকৃষ্ণদেব তাকে স্বপ্ন দেন যে তুমি ওঠো, তোমার সময় হয়েছে। ইডেন গার্ডেনে যেখানে পাকুড় গাছ ও নারকেল গাছ একসঙ্গে উঠেছে তার নিচে তুমি একটি মূর্তি পাবে, সেটিকে নিয়ে এসো এবং তিনজন ভক্তকে নিয়ে যাও এবং যতদূর সম্ভব সেটি গোপন রেখো, যেমন যেমন আদেশ পাবে সেরকম করো। এবার তারা তো তাই করলো এবং সেখানে দেখতে পেল যে পাকুড় গাছ এবং নারকেল গাছ প্রথমে খুঁজে পাচ্ছিল না, তারপরে সেই গাছগুলির শেকড় যেখানে জলে মিশেছে সেটা খুঁড়ে সেটা বের করলো এবং প্রথমে মালিরা একটু কৌতূহল দেখালো যে তারা কি করছে, তারা তাদের পয়সা দিয়ে থামিয়ে দিল এবং সাহেবরা এসে খোঁজ করলেও মায়ের দয়ায় তারাও চলে গেল। এবং যখন বাড়িতে এসে সেই মায়ের মুখখানি দেখলো তারা তো অবাক হয়ে গেল যে এত সুন্দর সেই মাতৃমূর্তি, সেটি 1 ফুট লম্বা এবং মানে এক খণ্ড কালো কোষ্ঠী পাথর দিয়ে সেটি খোদাই করা, এবং মায়ের মাথার মুকুট এবং হাতে খাড়া এবং তার আসনটি পদ্মাকৃতি, পদ্মের মতো আকার এবং প্রস্তর মানে পাথরে শায়িত শিব মূর্তি, নিখুঁতভাবে শিবের হাতের মালা রয়েছে, ডমরু রয়েছে আর মায়ের একটি ছোট্ট জীব রয়েছে, খুব মিষ্টি সেই মূর্তি, আর হাতে একটি নরমুণ্ড এবং মায়ের চোখ দুটি যে কি রত্ন দিয়ে জানি না কিন্তু অপূর্ব সেই মূর্তি, জল করছে সেই, আর জীবন্ত, একদম যেন জীবন্ত। আর কপালে একটা চিহ্ন ছিল, কেউ বলল সেটি তৃতীয় চক্ষু, কেউ বলল মা বৈষ্ণবী, এটা কোনো তিলক চিহ্ন, আবার কেউ বলল সেটি ব্রহ্মযোনি। এবং দক্ষিণাকালী হইতে একটু কিছু পার্থক্য ছিল। মায়ের হাতে কোনো মায়ের আলুলায়িত কেশ ছিল না, তার বদলে 3টি জটা ছিল এবং এরকমভাবে এবং খুব তারা খুশি হলো এবং সেই দিন বাসন্তী পুজো ছিল এবং খুব ধুমধাম করে ঘটা করে মায়ের পুজো হলো। এবং সে তো অন্নদা ঠাকুর তো 2 দিন পুরো মূর্ছিত থাকলো আনন্দে মায়ের সেবায়। কিন্তু কি হলো, মা পুনরায় স্বপ্ন দিয়ে বলল যে তোমাকে কে আদেশ দিয়েছে এই মূর্তি আনতে? বললো আমাকে রামকৃষ্ণদেব আদেশ দিয়েছে। বললো এক্ষুনি তুমি এটা গিয়ে গঙ্গায় ফেলে আসো। সে বললো আমি কিছুতেই আমি তোমাকে ছাড়বো না। বললো তোমার সর্বনাশ হবে তুমি যদি না ফেলো। বললো না আমি এটা কিছুতেই মানতে পারবো না। এবার দিনের পর দিন ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে মা কালী তাকে স্বপ্ন দিতে লাগলো। এবার কি করবে, সে তো মানে কিছুতেই বলছে আমি তোমাকে কি ছাড়া কি করে থাকবো। এবার মাও শুনবে না। এবার লাস্ট মানে তারপরে শেষে সে ঠিক করলো যে না এভাবে তো চলতে পারে না। তখন সে কি তারপরে তার খেয়াল হলো যে না মায়ের একটা ছবি তুলে রাখা উচিত। এবার মায়ের মালা খুলে পঞ্চানন ঘোষলেনের ফটোগ্রাফার বলাই মিত্রকে ডেকে ছাদের উপর মায়ের একটা ফটো তুলে রাখা হলো এবং অনেক কষ্টে মানে সারা পাড়ার লোক সবাই মিলে তা খুব কষ্টে তাকে মাঝগঙ্গায় ফেলে দিয়ে এলো। এইবার পরের দিন সে আবার স্বপ্ন দেখলো যে মা বলল যে আমি হচ্ছে আদ্যা শক্তি এবং আমাকে আদ্যা মা বলে তোমরা পুজো করবে, আমার স্তব তুমি লিখে নাও। এবং আদ্যা স্তব তাকে মন্ত্রে স্বপ্নে দেয়া হলো এবং বলল টাকা জোগাড় করে এবং তুমি কাশি যাও এবং কাশি জোগাড় করে কাশি গিয়ে এবং আস্তে আস্তে তুমি স্বপ্নে নিজেই বুঝতে পারবে কবে এই আমার রূপ ধরে আমি
নিজেই আসবো। আমি হলাম আদ্যা শক্তি, এবং আদ্যা শক্তি আদ্যা মা বলে আমাকে পুজো করবে। এবং এই যে স্তবস শ্রীনুবৎস প্রবক্ষ্যামি আদ্রাস্তত্ব মহাফলম, এটি তিনি স্বপ্নে লিখে নিলেন। এবং শ্রী রামকৃষ্ণদেব এবং এভাবে তিনি কবিরাজি করছেন। তখন রামকৃষ্ণদেবের কাছে তিনি বললেন যে আমি কিভাবে মায়ের কৃপা পাবো। তখন রামকৃষ্ণদেব তাকে বললেন যে এর জন্য তুমি যেটা করতে চাও তাহলে তোমাকে 20 বৎসর সাধনা করতে হবে। তখন সে তাতে রাজি হলো এবং রামকৃষ্ণ দেবী তাকে এই মন্দিরের আকারও বুঝিয়ে দিল। তো এইভাবে আমরা আজকে গেছিলাম সেই মন্দিরে। সেখানে এখন আমরা যাচ্ছি মায়ের রামকৃষ্ণ দেবের এই মূর্তি মন্দির হয়। এবং এই মূর্তিটি আমি জানতাম যে ওই মূর্তিটি যেটি পুজো হয় সেটা ওই মাটি খুঁড়ে পাওয়া, কিন্তু সেটি না। ওই মূর্তির আদলে ওই ছবিটি যে তুলে রেখেছিল সেই ছবির আদলে কিন্তু মূর্তিটি বানানো। সেই পরে বানানো মূর্তিটি দিয়ে কিন্তু পুজো হয়, সেটা আমি আগে জানতাম না। এটা জানলাম, তারপর আমরা আরতি দেখলাম। মায়ের আরতি দেখে আমরা ভোগ খেলাম এবং অপূর্ব সেই ভোগের স্বাদ। তারপরে আমরা ওখানের যে বালিকাদের যে থাকার জায়গা, সেখানে কল্পনাদির সঙ্গে আলাপ করলাম। বেবিদি ছোটবেলা থেকে এখানে থাকতো, সেখানে নিয়ে গেল আমাদের কল্পনাদির কাছে। এবং অপূর্ব সুন্দরী সে ছোটবেলায়, বা এই বাবা মা মারা যাওয়ার পর থেকে এই কল্পনাদি এখানেই থাকে এবং এখানেই বালিকাদের দেখাশোনা করে এবং মায়ের সেবায় সে নিজেকে নিযুক্ত করেছে। এত ভালো শুদ্ধ প্রাণা মহিলা, তার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো এবং বারবার তার কাছে আমরা আসবো। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম সেই কাঠিয়া বাবার আশ্রমে, খড়দার সুখচরে। সেখানে আমরা গঙ্গার ধারে অনেকক্ষণ বসে রইলাম, খুব ভালো লাগলো। গঙ্গা তো খুব প্রিয় জায়গা, গঙ্গার ধারে বসে আমাদের খুব ভালো লাগলো। আমরা একটু গল্প করলাম এবং কাঠিয়া বাবার আশ্রম, আমরা কাঠিয়া বাবার সম্বন্ধে তো সেরম কিছু জানি না, কিন্তু ছোটবেলায় মামা বাড়িতে আমার দাদুর ঠাকুর ঘরে ওনার ছবি দেখেছিলাম। তা ওনার জন্ম 24শে জুলাই 18 সালে উনি পাঞ্জাবের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি নিম্বার্ক সম্প্রদায়ের 54তম আচার্য ছিলেন। এবং উনি 108 ওনার বয়স হয়েছিল যখন উনি বৃন্দাবনে দেহ রেখেছিলেন। এবং রাধাকৃষ্ণের চোখ দিয়ে নাকি জল দেখা গেছিল রাধাকৃষ্ণের দেহে। এবং ওখান থেকে আমরা খড়দা সাই মন্দির, এরপর আমরা ওখান থেকে শ্যামসুন্দর মন্দিরে গেলাম। এবং শ্যামসুন্দর মন্দির বৈষ্ণব আর শাক্তর মিলনক্ষেত্র। এবং রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, কালীঘাটের কালী এবং এই শ্যামসুন্দর নাকি এরা জীবন্ত এবং এরা ভক্তদের সাথে কথা বলেন। এবং সত্যি তাই, দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং ওখান থেকে আমরা চা খেয়ে বাড়ি ফিরে এলাম।